দমদম বিধানসভা বিজেপি জয়ী প্রার্থী অরিজিৎ বক্সির জয়ের আনন্দে বিজয় উৎসবের আয়োজন। হ্যাঁ, দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি জয়ী অরিজিৎ বক্সির জয়ের আনন্দকে ভাগ করে নিতে 24শে মে নাগেরবাজার উর্সা গার্ডেনে দমদম পৌরসভার 21 ও 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিজেপি সমর্থকরা এক ভিক্টরি সেলিব্রেশন সেরেমনির আয়োজন করেন। প্রেসিডেন্ট DDM 1 সৌমেন ঘোষ, 21 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ দীপক আগরওয়াল, 22 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ সুব্রত দত্তর তত্ত্বাবধানে এই বিজয় উৎসবে নব্য বিধায়ক অরিজিৎ বক্সি উপস্থিত থেকে সকলের সাথে আলাপ আলোচনায় অংশ নেন এবং সংবর্ধনা জ্ঞাপন করা হয় তাকে। সকলের সাথে আনন্দকে ভাগ করে নেন তিনি। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরিওয়াল সহ অন্যান্য নেতৃত্ববর্গরা। অরিজিৎ বক্সি জানান, প্রতিটি সুনাগরিক তাকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাই তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। আগামী দিনে সকলের জন্য তিনি কাজ করবেন বলেও জানান। ভারতীয় জনতা পার্টি প্রতিটি কার্যকর্তাকে তিনি জয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্বাভাবিকভাবে মানুষের উৎসাহ আছে, বিপুল ভোটে মানুষ ভারতীয় জনতা পার্টিকে জয়ী করেছে, তাদের তো অবশ্যই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তো রয়েছে, সেগুলোই তারা জানাতে এসেছেন। বিগত 15 বছর ধরে একটা আতঙ্কের বাতাবরণ, একটা ভয়ের আবহ এবং নির্বাচনটাকে কলুষিত করার যত রকম পরিকল্পনা, সব রকম পরিকল্পনা বিগত দিনের রাজ্য সরকার করেছিল। কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা SIR এর মাধ্যমে তৈরি করার পরে যখন প্রকৃত অর্থে নির্বাচন হলো, বোঝা গেল মানুষ কি চাইছিল। আমি তো বারে বারে বলেছি যে 21এও ভারতীয় জনতা পার্টি জিতেছে। 21এ যদি শুধুমাত্র বৈধ ভোটের কাউন্টিং হতো, 21এ ভারতীয় জনতা পার্টি জিতেছে। কিন্তু তখন তো স্বর্গীয় দ্বিজেন রায় স্বর্গ থেকে এসে ভোট দিয়ে গেছিলেন এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম 125-30 জন স্বর্গগত ভূতাত্মা তারা এসে EVM এর বোতাম টিপে দিয়ে গেছিলেন। কাদের ঘাড়ে ভর করেছিলেন, কাদের উপর ভর করে সেই নির্বাচন হয়েছিল, সেগুলো আমরা জানি, আমি আর নতুন করে বলতে চাই না। কিন্তু একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গের বুকে আজকে যে গণতন্ত্রের উৎসব, সেই উৎসবে সবাই সামিল হোক। যা হয়েছে সেই বেদনার দিন, সেই ভুল ভরা দিনগুলো আমরা পিছনে ফেলে এসেছি। যারা সেই ভুলের ইতিহাস লেখার রচয়িতা ছিলেন, তারা কেউ ঘরে বসে, কেউ গড়াদের পিছনে বসে এখন ইন্ট্রোস্পেক্ট করবেন এবং আগামী দিনে কিভাবে সুস্থ পরিবেশে তারাও অংশগ্রহণ করবেন সেই চিন্তা তারা করবেন নিশ্চয়ই। আমার পাড়া প্রতিবেশীরা সবাই আসবে, নিজের নিজের প্রবলেম সব জানাবে কি আমাদের কি প্রবলেম আমাদের বিধায়কের কাছে। প্লাস অনেকজন এসছে, মন্ডল সভাপতি এসেছিল, আমাদের অনেকজনই এসছে এখানে। তো আমরা সবাই মিলে আমাদের ওয়ার্ডকে কি করে মানে ওয়ার্ডে কাজ করা যায় সেটার উপর আমরা একটা কাজ করবো। আর এটা ছিল একটা গেট টুগেদার প্রোগ্রাম, যেহেতু পাড়ার লোক আমাদের বিধায়কের সাথে ফেস টু ফেস মিট করা। কত নম্বর ওয়ার্ড? এটা 21 আর 22 নিয়ে হচ্ছে, দমদম বিধানসভা 21 নম্বর 22 নম্বর ওয়ার্ড মিলে একটা প্রোগ্রাম হচ্ছে। আমার নাম দীপক আগরওয়াল, আমি শক্তি প্রমুখ 21 নম্বর ওয়ার্ড, আর বলে সুব্রত দত্ত উনি হচ্ছেন 22 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ। এই হিসাবে অপোজিশন নিয়ে আমরা লড়াই করেছিলাম। কেন? আমাদের ভিতরে সততা ছিল। আর এই যে চোররা আছে, তাদের 80 জন MLA আছে, এতজন MP আছে, তাও তাদেরকে তো কোথায় দেখতে পাচ্ছেন না। কেন? এই মিও করে এখন গলা থেকে সুর বেরোচ্ছে না। কিন্তু এত চুরি করেছে, এত মানুষের উপরে অত্যাচার করেছে, তো এরা তো একটা ভালো অপোজিশনও হতে পারবে না, তারও দুঃখ থাকবে আমাকে। দেখুন, দমদমে আমার অনেকই আত্মীয় আর বন্ধুরা থাকে। আজকে এলাকায় অরিজিৎ এখান থেকে জিতেছে, তার জন্য সবাই এখানে ইনভাইট করেছিল, তো সবার সঙ্গে খুব ভালো সময় কাটালাম।